নমস্কার, আমি ডক্টর আবুল হাসান সর্দার। বর্তমানে আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট শর্ষণা কলেজের এইচওডি। এই সাবজেক্ট সম্বন্ধে প্রথমে আমি কিছু বলে তারপরে আমি কলেজ সম্বন্ধে আসবো। মাইক্রোবায়োলজি হচ্ছে একটা ডিফারেন্ট সাবজেক্ট, বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যেই এমন একটা সাবজেক্ট যেটা আমরা ডিল করি বেসিক্যালি মাইক্রো অর্গানিজম নিয়ে। মাইক্রো অর্গানিজম মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেই অর্গানিজমগুলো অনলি ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ। সেই অর্গানিজম নিয়ে আমরা এখানে বেসিক্যালি পড়াশোনা করি। তো এই মাইক্রো অর্গানিজমের একটা বৈশিষ্ট্য আছে, এরা বোথ হার্মফুল মানে আমাদের ক্ষতিও করতে পারে, আর কিছু মাইক্রো অর্গানিজম আছে দেয়া বেনিফিশিয়াল, তারা আমাদের অনেক উপকারও করে। তা আমরা এই উপকারী এবং যারা হার্মফুল মাইক্রো অর্গানিজম তাদের নিয়েই আমরা পুরো ডিল করি এখানে। তো এই সাবজেক্টের যেটা বেসিক হচ্ছে আমরা লাইভ অর্গানিজম নিয়ে কাজ করি। সবসময় আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন মাইক্রো অর্গানিজম গ্রো করার পরে তারপর আমরা এক্সপেরিমেন্ট করি। তো এটা হচ্ছে স্পেশালিটি, যার জন্য টাইমিংয়ের একটু ডিফারেন্সিয়েট হয়, অনেক সময় শিডিউল চেঞ্জ হয়। এবং এই মাইক্রোবায়োলজি যেটা আমরা যখনই আমরা এখানে কালচার করি বা কোনো কিছু করি, আমরা স্পেসিফিক ল্যাবরেটরি দরকার হয়। তো আমাদের কলেজে খুবই ভালো ইকুইপমেন্ট মানে ওয়েল ইকুইপড ল্যাবরেটরি আছে। এবং বর্তমানে আমরা যেটা এখানে বসে আছি সেটা হচ্ছে বুস্ট ফান্ডেড ল্যাবরেটরি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রান্ট ছিল, বুস্ট গ্রান্ট। সেই বুস্ট গ্রান্ট থেকে আমরা একটা ল্যাবরেটরি ডেভেলপ করেছি, যেটা সমস্ত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট এখানে আছে, যেটা মলিকুলার বায়োলজির যে কোনো রিসার্চ ফিল্ডে কাজের জন্য আমরা ইউজ করতে পারি। তো আমরা যখন এখানে জয়েন করি তারপর আমাদের প্রথম মোটো ছিল যে এখানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স বা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল কীভাবে আমরা ডেভেলপ করতে পারি। থিওরিটিক্যাল নলেজ আমরা বই বা ক্লাসরুম টিচিং থেকে পেয়ে যাব, কিন্তু হ্যান্ডস অন যে এক্সপিরিয়েন্স বা হ্যান্ডস অন যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটা আমরা প্রথমে স্টার্ট করি। এবং এখন সেটা খুবই ভালো, যেহেতু আমরা ল্যাবরেটরি পেয়ে গেছি। তো আমরা এখানে অনেক সামার ট্রেনিং স্টুডেন্টও পাই, প্লাস আমাদের ইন্টারনাল যা স্টুডেন্ট যারা রিসার্চ করতে চায় তারা এই ল্যাবরেটরিটা ইউজ করে। এবং প্রসপেক্ট বলতে গেলে এই মাইক্রোবায়োলজি সাবজেক্ট এটা হিউজ প্রসপেক্ট, মানে এমন কোনো ফিল্ড নেই যেখানে মাইক্রোবায়োলজি আমরা ইউজ করতে পারবো না। যেমন প্রথমে যেটা আছে যে একাডেমিয়াতে আমরা যেতে পারি। আফটার বিএসসি, এমএসসি, দেন পোস্ট পিএইচডি, দেন পোস্ট ডক, এরকম করে আমরা একাডেমিয়াতে যেতে পারি। এছাড়া যে সমস্ত ফিল্ড আছে, যেমন ফার্মা ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করতে, যে ফার্মা ইন্ডাস্ট্রিতে ব্যাপক অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমরা জব ওরিয়েন্টেড যে কোনো ধরনের কোর্সে আমরা জয়েন করতে পারি। তারপরে ধরুন হেলথ ইন্ডাস্ট্রিতে আমরা এর ব্যাপক অ্যাপ্লিকেশন আছে। তারপরে ধরুন বেভারেজ ইন্ডাস্ট্রি আছে, ফুড ইন্ডাস্ট্রি আছে, সমস্ত ইন্ডাস্ট্রিতে আমরা মাইক্রোবায়োলজি, ইভেন আমরা যে ওয়াটার ইনটেক মানে যে ওয়াটার আমরা ড্রিঙ্কিং ওয়াটার খাই, সমস্ত ড্রিঙ্কিং ওয়াটার এখন বোতল সব থ্রু মাইক্রোবায়োলজি। মানে এমন কোনো অ্যাসপেক্ট নেই। স্পেস মাইক্রোবায়োলজি নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কারণ স্পেসেও মাইক্রো অর্গানিজম। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা এই যে হিউম্যান বিইং বা আমরা যেটা যে কোনো অর্গানিজম, দে আর সারাউন্ডেড বাই মাইক্রো অর্গানিজম। আমরা দেখতে পাই না, ইনভিজিবল, বাট দে সাপোর্টস দ্য ভিজিবল। যত ভিজিবল অর্গানিজম আছে, যদি মাইক্রো অর্গানিজম না থাকে তারা কিন্তু তাদের অস্তিত্ব থাকবে না, তাদের এক্সিস্টেন্সটা ডিপেন্ড করছে অন ইনভিজিবল অর্গানিজম, মাইক্রো অর্গানিজমের উপর। তো এই যে প্রসপেক্ট আমি বললাম, তো আমি বর্তমান যারা স্টুডেন্ট আছে, যারা এইচএস বা পাস করবে, তাদেরকে আমি বলবো যে এই সাবজেক্ট নিয়ে, এটা খুবই অ্যাডভান্স সাবজেক্ট এবং যে কোনো ফিল্ডের অ্যাপ্লিকেশন আছে। তো আমি তাদেরকে উদ্বুদ্ধ করবো যাতে এই সাবজেক্ট নিয়ে তারা পড়াশোনা করে তারা তাদের ভবিষ্যৎটাকে নিশ্চিন্ত করে। যেমন আমাদের এখান থেকে যে সমস্ত স্টুডেন্ট বিএসসি করার পরে বিভিন্ন ফিল্ডে গিয়েছে বা বিভিন্ন জায়গায় গিয়েছে, তো থ্রু আউট ওয়ার্ল্ড আমরা যদি দেখি, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনে তারা পিএইচডি করছে, কেউ পোস্টডক করছে। ফার্মা ইন্ডাস্ট্রিতে অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট হেলথ ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে, অনেক স্টুডেন্ট আছে যারা বেভারেজ ইন্ডাস্ট্রিতে, আমরা জানি বিভিন্ন বেভারেজ, কোকোকোলা, পেপসি, সমস্ত জায়গায়